কি হলো বৌমা? এখন বেলা 7টা বাজে, তুমি এখনো চিত হয়ে ঘুমায় আছো কেন? আম্মা, আপনার নাতি সারা রাত ঘুমায়নি, সারা রাত কান্নাকাটি করছে, এজন্য রাতে ঘুম হয়নি। কখন যে সকাল হয়ে গেছে আমি বুঝতে পারিনি। বাচ্চা কান্নাকাটি করবে না তা কি করবে? সারা রাত তো বাচ্চা পেট ব্যথা করছে। সারাটা দিন চোখের সামনে যেটা পাও সেটা তো রাক্ষসের মতন গিলতে থাকো। তুমি হলে বাচ্চার মা, তোমার মনে তো খাই খাই করবে কেন? যা তো, এসব অজুহাত বাদ দিয়ে কাজ করো। বোমা, তুমি রুমের এক কোনায় বসে কি রান্না করতেছো? এটা আবার কি? আম্মা, আপনার নাতি তো সবসময় খাবার জন্য এটা ওটা বায়না ধরে, এজন্য আপনার ছেলে এই মাল্টি কুকারটা আমার কিনে দিছে। এটা যেখানে সেখানে বসিয়ে রান্না করা যায়, আর আপনার নাতি তো অনেক রাতে উঠে দুধ আর সুজি খায়, এজন্য এই মাল্টি কুকারটা আমার মাথার সাইডে রাখি। এটাতে আমি গরম করে দুধ আর সুজি খাওয়াই, ওই রাতে আর কষ্ট করে গ্যাসের চুলায় যাওয়া লাগে না। বাহ, সুকা দেখতেছি খুঁজে পাচ্ছ না। রাত নাই দিন নাই আমাদের বাচ্চা কাচ্চা যে কি কষ্ট করে মানুষ করছি, সে কষ্ট তুমি চোখেও দেখো নাই। সেই কষ্ট তুমি বুঝবা না, তোমাদের তো বাচ্চা কাচ্চা কষ্ট করে মানুষ করতে হয় না। আপনারাই শুধু বাচ্চা কষ্ট করে মানুষ করছেন। আমরা যে রাতে বাচ্চা নিয়ে রাতের পর রাত জেগে থাকি, রাত 2টা 3টা বাজলে বাচ্চাকে যে উঠাই খাওয়ায়, এটাকে কি বাচ্চা কষ্ট করে মানুষ করা বলে না? ওই করো, না করলে হয় না তাই? আমার ছেলেরা আমি মানুষের মতন মানুষ করতে পারিনি, সে শুধু বইয়ের কষ্টটাই বোঝে। তার যে মা বোন আছে সেদিকে তার খেয়ালই নাই। আচ্ছা আম্মা, আমার সুখ দেখলে আপনার তো গা জ্বালা করে কেন বলেন তো? আপনার মনে এত হিংসা ভরা কেন? এই বউ, হিসাব করে কথা বলবা। অশিক্ষিত মেয়ে কোথাকার, শাশুড়িদের সাথে যে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? আমার ছোট ছেলের জন্য বউ নিয়ে আসবো, দেখো যেমন শিক্ষিত হবে তেমন আচার ব্যবহার সুন্দর হবে। শাশুড়ির সাথে যে কেমন ব্যবহার করতে হয় ওর কাছ থেকে একদিন তোমার শিখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো অশিক্ষিত, কেমন শিক্ষিত গুণমতী মেয়ে নিয়ে আসেন আমিও দেখবো। শালা শয়তান মহিলা কোথাকার, এই বাড়িতে 100টা বউ আসলেও তোর সাথে মিলেমিশে কেউ থাকতে পারবে না, এই কথাটা মিলিয়ে নিস।